কি অবস্থা? আপনি মনে হয় মোটামুটি ইনকাম করেছেন, তাই না? কোত্থেকে বলছেন একটু যদি বলেন। জি স্যার, আমি নেত্রকোনা থেকে বলছি। নেত্রকোনা থেকে, আচ্ছা। কেমন ইনকাম করেছেন বা কিভাবে করেছেন একটু যদি আমাদেরকে বলতেন। স্যার এ পর্যন্ত 1200 টাকার মতো ইনকাম করেছি। মাশাআল্লাহ। ওই যে পেজে প্রমোট করে দিয়েছি 2-3 জনকে, তারপরে লাইক ফলোয়ার বাড়িয়ে দিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোবাইল দিয়ে করেছেন সব কাজ? জি স্যার। এখন কি মনে হয় যে মোবাইল দিয়ে আসলে কাজ করা সম্ভব, ইনকাম করা সম্ভব, এরকম মনে হচ্ছে? জি স্যার, অবশ্যই মোবাইল দিয়ে যে এত কিছু করা যায় তা কোনোদিন জানতামই না স্যার। জি। স্যার আমি ইমো অ্যাকাউন্টও খুলতে পারতাম না আর কি। আচ্ছা আচ্ছা। মানে কোনো অ্যাকাউন্ট খুলতে পারতেন না, তাই না? এখন মোবাইল দিয়ে না অনেক স্যার। কিছু। জি স্যার, এখন এখন দেখি মোবাইল দিয়ে অনেক কিছু করা যায় মোর সার্টিফিকেটে কোর্স করে। আচ্ছা আচ্ছা, রাইট। তা এখন স্যার মানে বাইরের সম্ভব কাজ। হয়েছে। হুম, হ্যাঁ, বলেন। সবকিছু সম্ভব হয়েছে স্যার আপনার জন্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমার আমার তো আছে চেষ্টা, আবার আপনাদেরও চেষ্টা ছিল। আপনারা সবচেয়ে বড় কথা হলো কি, আপনারা যে বিশ্বাস করে এখানে ভর্তি হয়েছেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখার জন্য, এটা হলো সবচেয়ে বড় কথা। তো সেটা কি কাজে লাগছে না বলেন? জি স্যার, অবশ্যই। অনেক কাজে লাগছে, তাই না? এখন ইনকাম করতেছেন, এই যে আপনি কি গৃহিণী না পড়ালেখা করেন? স্যার আমি গৃহিণী প্লাস পড়ালেখাও করি। পড়ালেখা করেন। তাহলে এখন যেহেতু পড়ালেখা করেন আবার গৃহিণী দুইটাই, তো দেখা যাচ্ছে অনেক সময় হয় কি, পড়ালেখা করার পরও চাকরি করতে গিয়ে একটু সমস্যা তৈরি হয়। কারণ ফিজিক্যালি চাকরিগুলো অনেক সময় কি ফ্যামিলিগতভাবে দেয় না করতে, তাই না? জি স্যার। অসুবিধা হয়। আবার দেখা যাচ্ছে ফ্যামিলি সংসার চালাতে গিয়ে আপনার কোথাও গিয়ে চাকরি করবেন সেটাও হয় না। এখন যেটা জি শিখতেছেন, আপনার কি মনে হয় যে এটা এরকম ৫-৬ মাস পরে বাসায় বসে ১০-১৫ হাজার টাকা ইনকাম করা যাবে না? অবশ্যই স্যার। স্যার আমি আরো আগেই এগিয়ে যেতাম, কিন্তু মাঝখানে আমার পরীক্ষা ছিল অনার্স থার্ড ইয়ারের। আচ্ছা আচ্ছা সেজন্য অনেক কাজ করতে পারি নাই। আচ্ছা আচ্ছা। পরীক্ষার কারণে একটু পিছিয়ে গেছেন, তাই তো? জি স্যার। তা এখন পরীক্ষা শেষ, এখন পুরো দমে কি? পরীক্ষা নতুন করে শুরু করছি। আচ্ছা আচ্ছা, গুড। তাহলে এভাবে বায়ারের প্র্যাকটিস করেন আর বায়ারের কাজ করেন। যত বেশি কাজ করবেন বায়ারের, তত বেশি আরো কাজ পাবেন। কারণ একটা পুরানো বায়ার আবার নতুন বায়ার সে এনে দিবে, আবার তারও কাজ দিবে। কি বুঝাতে পারছি? জি স্যার। নে- আপনার নে- জন্য স্যার এবং সাপোর্ট টিম লিডাররা অনেক ভালো। ওরা জি, অনেক ব্যস্ততার মধ্যে মেসেজের রিপ্লাই দিয়ে থাকে জি। এবং সুন্দরভাবে সাপোর্ট দিয়ে থাকে। নেত্রকোনা কোন কলেজে পড়েন? স্যার আমি কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে। ও, কিশোরগঞ্জে পড়েন না? আচ্ছা, জি নেত্রকোনা। স্যার। বাড়ি তো নেত্রকোনা, কিশোরগঞ্জে থাকেন নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আরো কথা হবে। আপনাকে স্পেশাল টিমে অ্যাড করে দিব। ঠিক আছে। জি ওকে। জন্য ভালো দোয়া থাকেন, হ্যাঁ। করবেন। দোয়া করতেছি, হ্যাঁ। ওকে। আচ্ছা, কি অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন জি আছেন? স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার, আছেন। আপনি ভালো আলহামদুলিল্লাহ আছেন স্যার, স্যার? ভালো আছি। হ্যাঁ, আমি ভালো আছি। কি অবস্থা, কাজ কেমন শিখতেছেন বা কি মনে হয় যে আসলে কাজ যে আমরা শিখাচ্ছি যে এবং সাপোর্ট দিচ্ছি, এতে করে কি সবাই ইনকাম করতে পারবেন না ইনশাল্লাহ, বলেন? স্যার ইনশাল্লাহ জি স্যার, ইনশাল্লাহ স্যার, পারবো অবশ্যই স্যার। পারবেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ পারবো। ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ পারবো স্যার। ইনশাল্লাহ আমরা স্যার আমরা আপনি আমাদের চাই। জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ অবশ্যই আমার আমি তো কাজ। দোয়া করি, দাওয়া দিব, অনেক কিছু করবো আপনাদের জন্য, সাপোর্ট হুম। ব্যবস্থা রাখছি অনেক স্যার ভালোভাবে। সবচেয়ে বেশি ভালো লাগে সাপোর্ট টিম লিডার, মানে কোনো হিংসা নাই বা এক এক ব্যাচের এক এক যে আমার ব্যাচের আপনি আসছেন কেন বা এরকম এইটা নাই, এই জন্য আরো বেশি ভালো লাগে যে কোনো টিম আচ্ছা, লিডারকে বললোই জি মানে জি, তারা সমাধান করে। বুঝতে পারছি। মানে আপনি যে স্যার কোনো টিম লিডারকে মেসেজ দিলেও তারা সহযোগিতা করে, তাই তো? জি স্যার, জি স্যার, আমি এইমাত্র আর স্যার টিম 47 লিডাররা ব্যাচের একটা কখনো সময় মানে আমি যখনই মেসেজ দিই তখনই তাদের থেকে রিপ্লাই পেয়ে যাই। ভেরি গুড। স্যার, আমি 47 ব্যাচের একটা কাজের জন্য 46 এর ব্যাচের টিম লিডারকে মেসেজ দিলাম, সাথে সাথে দুইজনকে মেসেজ দিলাম, দুজনের সাথে সাথে আমাকে রিপ্লাই দিল স্যার। মাশাআল্লাহ। যাক, আমাদের টিম লিডার তো অনেক অ্যাক্টিভ দেখা যাচ্ছে, গুড। এরকম ভরসা পাইলে তো আমি ভালো।
জি বর্তমানে আমি 47 ব্যাচের স্টুডেন্ট, কিন্তু আমি মেসেজ দিয়েছি 46 ব্যাচের লিডারকে স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাও তারা রিপ্লাই দিয়েছে স্যার। তাও আসলে সাপোর্ট অনেক দিচ্ছে। অনেক ধন্যবাদ তাদেরকে স্যার। গুড। এই যে এই ধরনের স্যার সহযোগী, আপনারা তো বলেন যে 24 ঘন্টা অপেক্ষা করতে, কিন্তু 24 ঘন্টা অপেক্ষা করা লাগে না, তারা মিনিটের মধ্যে মেসেজে রিপ্লাই দিয়ে দেয়। রাইট রাইট রাইট। অনেক সময় আমি ইচ্ছা করি বলে কি জানো, তাদেরও তো একটু কাজ থাকে তাই না? অনেকে তাও জি স্যার। জি আপনাদের স্যার। মধ্যে থেকে অনেকে আবার রাগও হয়। কেমন? মনে করেন যে ওরা মনে করেন যে সাথে সাথে রিপ্লাই দিতে হবে, মানে 10-15 মিনিটও অপেক্ষা করে না, অনেকে আছে এরকম। না স্যার, সবারই ব্যস্ততা আছে, সবাই ব্যস্ততা আছে। অপেক্ষা করতে হবে। কারণ তাদেরও তো পার্সোনাল কাজ থাকে তাই না? তারা তো জি অন্যান্য স্যার, কাজ করবে, অবশ্যই। আবার তারা এখানে আপনাদের সাপোর্টের বাইরেও আরো অনেক কাজ করতে হয়, বাইরের কাজ করতে হয়, ফ্যামিলির কাজ করতে হয়, আমাদের আর ক্লাসের কাজ করতে হয়। অনেকে আছে জি মনে স্যার। করেন যে মেসেজ দেওয়ার পর 10 মিনিট লেট হওয়া, আমাকে মেসেজ দেওয়া শুরু করে দেয়। ঠিক আছে, তা আমি জিজ্ঞেস করলে বলে কি স্যার মেসেজ জি দিয়েছি, উত্তর মানে দেন। তারাও তো স্যার, তাদেরও তো একটা ইনকাম আছে, তাদেরও তো কাজ আছে, আমাদের জন্য তো তাদের কাজটা মিস হবে না। রাইট এটা রাইট, আমরা বুঝতে হবে সবাইকে। সেটাই সবাই। তারপরেও তো তারা যথেষ্ট চেষ্টা করে। হ্যাঁ, তা আপনারা যে ভালো বলতেছেন, এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা জি আমাদের স্যার, টিম টিম লিডারদেরকে অনেক লিডারদের ভালো জন্য বলছেন। দেখা গেছে অনেকে এগিয়ে আছে, সাপোর্ট দেওয়ার কারণেই দেখা রাইট, গেছে আপনার শিক্ষার্থীরা অনেক এগিয়ে গেছে। এটা ঠিক কথা বলছেন। কারণ ক্লাস তো ভিডিও আছে বা ক্লাসের অনেক কোম্পানি ক্লাস করায়, কিন্তু এই সাপোর্টটা সবাই দেয় না। সাপোর্ট না পেলে জি হয় কি, স্যার। ছোট ছোট সমস্যাগুলো সমাধান কোথা থেকে করবেন আপনারা, তাই না? তো জি সেটাই স্যার, আমরা অবশ্যই। আমরা সাপোর্ট ব্যবস্থা করি। আর সাপোর্ট ক্লাসে স্যার শুধু সবার সমস্যা সমাধান করে না, আবার তারা আবার লজিকও আমাদেরকে দেয়, কিভাবে কাজ করবে, কিভাবে কি, আচ্ছা আচ্ছা, ওইগুলো অনেক ভালো লাগে স্যার। বুঝতে পেরেছি। রাইট। আবার একটা জিনিস কি, সাপোর্টে আসলে ভালো লাগে, একটা মনে হয় যে ফ্যামিলির মতো একটু গল্প করা যাচ্ছে, বা অন্যদের সমস্যাগুলো দেখে নিজেও সমাধান করতে পারতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, আর 3 জন হাত তুলছেন, একটু দেখি তাদের কি সমস্যা আছে কিনা। মিরাজ সাহেব বলেন, মিরাজ সাহেব বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন ভাইজান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। জি স্যার, আমার সমস্যাটা হচ্ছে ফাইবারের প্রাইসটা চেঞ্জ করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ফাইবার নিয়ে আমরা এখন ক্লাস করাবো আবার, সমস্যা নাই। কেমন? আবার রিপিটেড জি ক্লাস হবে, ঠিক আছে? যখন হবে তখন দেখবেন, কেমন? সমস্যা জি নেই। জি। ঠিক আছে, এখন আসসালামু যেটা আলাইকুম। করেছেন ধৈর্য ধরেন, আবার আপনারা ক্লাস পাচ্ছেন। আচ্ছা, নাইমুর রহমান বলেন। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আমি ভালো আছি ভাইজান, বলেন। স্যার একটা গিগ তো পাবলিশ করছি ফাইবারে। তো আজকে আমি ফেসবুকে মানে ফাইবারের বাইরে থেকে একটা কাজ পাইছি, পেজ সেট আপ করার জন্য। তো ওই পেজ সেট আপ রিলেটেড কোনো গিগ কি আবারও আপলোড করতে পারবো ফাইবারে? হ্যাঁ হ্যাঁ, পেজ সেটআপের গিগ 7টা গিগ আপলোড করতে পারবেন, 7টা গিগ। ও, তো আমার এক ফ্রেন্ড পেজের নাম সহ ইয়া করে অ্যাক্সেস দিয়ে দিছে আমাকে, ওটা কমপ্লিট করে দিতে বলছে। ও আচ্ছা, আমাকে ঠিক 2000 আছে, টাকা দিতে চাইছে। ভেরি গুড, এই তো গুড। তো ঠিক, নেক্সট হচ্ছে জেসমিন, ধন্যবাদ। আপনারা করতে থাকেন, আপনাদের আরো কিছু ক্লাস হবে এখন, এরপর আবার ফাইবার নিয়ে আমরা ক্লাস করাবো, কেমন? ঠিক আছে, তখন জি আপনারা স্যার। আরো ফাইবার নিয়ে আরো বেশি ডবল শিখতে পারবেন। ওকে, জেসমিন জি আক্তার স্যার। বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার কোনো সমস্যা না স্যার, একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলেন। আমাকে একজনে বলছে যে আপনার যে আমরা যে পোস্ট গুলো বুস্ট করি, হ্যাঁ, তো জি জি, ওখানে লাইক লাইক দিলে তো ওগুলো পোস্ট করবে। এখন বলতেছে যে পেজে ফরজে ওরকম কোনো সিস্টেম আছে কিনা। মানে আবার বলেন, লাস্টের কথাটা বুঝি নাই। এটাই তো। মানে আমরা যখন পোস্ট বুস্ট করি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, পেজে তো বুস্ট করতে ওখানে চাচ্ছেন, পেজ পেজ প্রমোট করবেন আর কি, নাকি সেটা বলতে চাচ্ছেন? জি 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 জি। আচ্ছা, হ্যাঁ, পেজ প্রমোট করার অপশন তো আছে। পেজের মধ্যে অ্যাডভার্টাইজে ক্লিক করলে পেজ প্রমোট হবে। পেজের মধ্যে দেখবেন যে আচ্ছা উপরে ওইটা, অ্যাডভার্টাইজ একটা অপশন আছে, কেমন? জি, ওটা ক্লিক করলে ওই পেজটা প্রমোট হয়ে যাবে, কেমন? আচ্ছা, অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করলে ওই দেখবেন যে ভিতরে ঢুকলে সবকিছু একই। ওই পেজটার শুধুমাত্র যে একটা ইমেজ থাকবে, সেই ইমেজটা শো করবে, ইমেজটা চেঞ্জও করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি। ঠিক আছে, আচ্ছা আপনি স্যার, বলেন। এই আমার আপনার আইডিটা আপনার রেস্ট্রিক্টেড হয়ে গেছে, হ্যাঁ, তো আমি ওইটা ইউটিউব দেখে দেখে তো ওইটা কালকে ঠিক করছি। মানে এতদিন আমি আপনার এই যে ক্যারোসেলের, তারপর জি আপনার জি, বুস্টের, এগুলো আমি প্র্যাকটিসও করিনি, মানে আমার মনটাই ভেঙে গেছে। তো আচ্ছা এখন ওইটা ঠিক হয়েছে,
হ্যাঁ, এখন কি ওই ফেজে কি আবার কোনো সমস্যা হবে ওই আইডিতে? না না, সমস্যা হবে না, সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, আমি ওগুলো আপনার ইয়েও নিতে পারিনি, সাপোর্টও নিতে আচ্ছা পারিনি আপনার অ্যাডমিনার আচ্ছা, থেকে ইয়ে এখন করছি তো, প্র্যাকটিস করেন, ওগুলো অসুবিধা নেই, আমার কাছে ভালোভাবে। মনে হ্যাঁ, হয়নি। হ্যাঁ, আচ্ছা ঠিক জি, আছে। তাসলিমা আচ্ছা তাবাসসুম ঠিক আছে বলেন, স্যার। তাসলিমা তাবাসসুম। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার। আমার ফাইবার নিয়ে একটা সমস্যা হচ্ছে স্যার। আমি যখন গিগ গুলো পাবলিশ করছি, তো গিগ গুলো এখন draft হয়ে গেছে, তারপর পুনরায় পাবলিশ আছে মানে গিগ গুলো পাবলিশ করছেন, গিগ গিগের কি হয়েছে বলেন আবার। স্যার ড্রাফট হয়ে গেছে। ও ড্রাফট হয়ে গেছে সেটা বলছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ড্রাফট হয়েছে। অনেক সময় আপনাকে হয়তো ইংলিশ টেস্ট দিতে বলছে কিনা, স্কিল টেস্ট আমি দেখি নাই, দেখবো। আচ্ছা, ফাইবার নিয়ে আমরা আপনাদের ক্লাস হবে আবার রিপিটেড। আমরা আজকে যেটা দেখাবো ইনস্টাগ্রাম মার্কেটিং। হ্যাঁ, তো ফাইবার নিয়ে যা যা সমস্যা আছে একটু ধৈর্য ধরেন, কেমন? ক্লাস হবে, ক্লাস হলে আপনার রিপিটেড আবার ফাইবার নিয়ে সমস্যাগুলো সমাধান করা যাবে, ঠিক আছে? তা আজকে ইনস্টাগ্রাম একটু মার্কেটিংটা দেখে নেন। ইনস্টাগ্রাম মার্কেটিং এ আপনারা একটু আরো কিছু কাজ শিখেন, তারপরে আবার ফাইবার নিয়ে আপনাদেরকে আবার রিপিটেড আমরা মোটামুটি সমস্যাগুলো সমাধান করে দিব। এর মাঝে যদি আপনাদের বেশি সমস্যা আছে, আপনার টিম লিডার আছে, তাকে মানে সাপোর্টে আসবেন, আর না হলে আজকের ক্লাসের পরও দুই একজন সমস্যাগুলো দেখাবেন, ঠিক আছে? ওকে। এখন হলো আমাদের যে ক্লাসটা হবে ইনস্টাগ্রাম মার্কেটিং, সামির আপনাদেরকে দেখাবে। সামির আছেন? জি স্যার। সামির আনমিউট করেন, আমি সবাইকে ইয়ে করে দিচ্ছি আগে। জি ওকে, স্যার, আছি স্যার। ধন্যবাদ। হ্যাঁ, তুমি সুন্দর করে দেখিয়ে দাও। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কি দেখবো? ইনস্টাগ্রাম মার্কেটিং। মানে আমরা প্রথমে দেখবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা, প্রপার সুন্দরভাবে রাইট ওয়েতে কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আমরা সেটা দেখবো প্রথম স্টেপে। দ্বিতীয় স্টেপ আমরা দেখবো কিভাবে সঠিকভাবে প্রপার ওয়েতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। তারপর আমরা সেট আপ করার কাজে এআই ব্যবহার করব, বায়ো আরো কিছু এলিমেন্ট সেট আপে যেগুলো লাগে ওগুলো আমরা এআই ব্যবহার করে লিখবো, যার ফলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখতে আরো সুন্দর হবে, আরো অ্যাট্রাকটিভ লাগবে। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। ওকে, আমরা যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করব আমাদের কি দরকার? ইনস্টাগ্রাম অ্যাপস। অনেকের ফোনে এটা আছে, আবার অনেকের ফোনে নাই। যাদের আছে তাদের তো অবশ্যই আছে, তারা ক্লিক করে ঢুকতে পারবেন। যাদের নাই তারা কি করবেন? প্লে স্টোরে চলে যাবেন, যেখান থেকে আপনার বিভিন্ন অ্যাপস গেমস ডাউনলোড করেন। এখানে যে ইনস্টাগ্রাম লিখলেই হবে, ইনস্টাগ্রাম বা আইজি লিখলেও আসবে। লেখার পরে এই যে এইটা ডাউনলোড করে নেবেন। আমার ওপেন আসতেছে, আপনার ডাউনলোড লেখা আসবে বা ইনস্টল লেখা আসবে, করে নেবেন। করে নেওয়ার পর ব্যাগে যাবেন। আচ্ছা, তারপর অ্যাপসটা আপনার ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ডাউনলোড হওয়ার পরে এটার উপরে আমরা ক্লিক করে দিব। আচ্ছা, আমরা ক্লিক করে দিলাম, একটু লোডিং নেবে। লোডিং নিতেছে। আচ্ছা, আমার একটা অ্যাকাউন্ট করা আছে, আমি লগ আউট করে নিই। আপনাদের দেখা যায় আপনাদের এরকম আসবে লগ আউট করলে। আপনাদের প্রথম প্রথম থেকে যেরকম আসবে আমি সেরকম দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা আচ্ছা, আপনাদের এরকম আসবে, ঠিক আছে? ঢোকার পরে এরকম আসবে। যদি আপনাদের আগে অ্যাকাউন্ট করা থাকে এরকম আসবে, যদি আগে থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আবার অনেকের ফেসবুকের সাথে কানেক্ট করতে বলবে। আপনারা এগুলো কিছু করবেন না, আপনারা করবেন কি, আমি এখন যেটা দেখাবো সেভাবে করবেন, ঠিক আছে? এটা রাইট ওয়ে বা সঠিক নিয়ম। নিচে লেখা আছে না, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমরা এই জায়গায় ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আপনার ইচ্ছে করলে মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন, অথবা যদি আপনার জিমেল থেকে থাকে জিমেল দিয়েও করতে পারেন। আচ্ছা, মোবাইল নাম্বার দিয়ে করলে হবে কি, এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে আপনার যে ফোন নাম্বার সেখানে একটা মেসেজ যাবে বা কলও যায়, গেলে ওখানে একটা কোড বলবে, সেটা দিতে হবে। আমার ফোন নাম্বার দিয়ে আগে করা, আমি এখন জিমেল দিয়ে করে দেখাচ্ছি। আপনারা জিমেল দিয়ে করতে পারেন যদি আপনার ফোন নাম্বার দিয়ে কোনো সমস্যা হয়। আচ্ছা, আমি জিমেল দিয়ে করার জন্য এই যে এখানে ক্লিক করতেছি।
সাইন আপ উইথ ইমেল। আচ্ছা, এখানে আমি একটা জিমেল লিখতেছি। আহ, আমি লিখতেছি, কারণ এই জিমেলটা আমি লিখতেছি। ঠিক আছে, আপনি যে কোনো জিমেল দিতে পারেন যেটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে বা অন্য কোনো অ্যাকাউন্ট খোলা আছে যেটা আপনি সবসময় ব্যবহার করেন, এরকম একটা জিমেল দিয়ে দিবেন, যেন আপনার মনে থাকে। আচ্ছা, আমি নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে আমার জিমেল একটা কোড যাবে, ঠিক আছে। আমি জিমেলের ভিতরে যে সেই কোডটা নিয়ে আসতেছি। আমার জিমেলটা লোডিং নিতেছে। আমি জিমেলের ভিতরে যাচ্ছি। যেমন আমি এই যে এই ইমেলটা দিয়েছিলাম, আপনি যে জিমেলটা ওখানে দিয়েছেন সেই জিমেলটার ভিতরে যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে দেখেন ইনস্টাগ্রাম ইজ ইউর ইনস্টাগ্রাম কোড 8927 8927 এটা আমি দিয়ে দিচ্ছি। আপনার যে কোড আসবে সেটা দিয়ে দিবেন, 8927 এটা দিয়ে নেক্সট দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তা আমি একটা দিয়ে দিলাম। আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড, স্ট্রং যাতে ভালো মানের একটা পাসওয়ার্ড হয়, মনে থাকে যাতে। ঠিক আছে, এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তার নোট নাও দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আমি দিচ্ছি অবশ্যই আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। ঠিক আছে, নেক্সট ফুল নেম, এখানে আপনার নামটা দিয়ে নেবেন। আচ্ছা, এখানে আমার সাজেস্ট করবে নাম, আমি এগুলো দিব না। দিয়ে এখানে আমার নামটা দিয়ে দিব। নামটা আমি দিব এমডি আমির। আপনি আপনার নামটা দিয়ে নেবেন, দেওয়ার পরে নেক্সট ক্লিক করে দিবেন। আচ্ছা, এরপর ইউজার নেম দিতে বলবে। এখানে এমন একটা ইউজার নেম দিবেন যেটা আনকমন, ঠিক আছে, যেটা কমন না। আর এখানে একটা নিয়ম আছে, সরাসরি আমার নাম দিলে হবে না, এটা আমি জানি। নামের সাথে কিছু দিতে হবে। ধরেন আমি এমডি সামির, আহ, দেখেন আমাকে সাজেস্ট করতেছে, আমি একটা দিয়ে আমি সাথে নাম্বার অ্যাড করে দিই। আপনারা চেষ্টা করবেন আপনার নামের সাথে যাতে ম্যাচিং থাকে এরকম একটা ইউজার নেম দেওয়ার, যাতে আপনার ফ্রেন্ড বা বন্ধুরা সহজে খুঁজে পায়, তাদের কষ্ট না হয় কেউ যদি খুঁজে আপনাকে। আর 234 দিয়ে দিলাম, দেখি এটা হয় নাকি। এটাও দেখাচ্ছে 0 দিয়ে দিই। আচ্ছা, এটা হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন বারবার এরকম আপনার নাম দিয়ে চেষ্টা করবেন, যে আপনার নামটা যেন দেওয়া যায়। ঠিক আছে, আমার তো এই নামটা দিয়ে আমার একটা করা আছে, এর জন্য অন্য একটা দিতে হচ্ছে। আমি নেক্সট দিয়ে দিলাম। তারপর আই এগ্রির উপরে আমরা ক্লিক করে দিব। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট এখনই প্রপার ভাবে ক্রিয়েট হয়ে যাবে, একটু লোডিং দেবে। আপনারা যে ইনফরমেশন গুলো দিয়েছেন সেগুলো processing হচ্ছে, একটু লোডিং দেবে। আচ্ছা, আচ্ছা, আমার এটা একটু সাসপেন্ড করে দিয়েছে। আমি আপনার এভাবে অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, এরপর আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। অ্যাকাউন্ট করলে তো আমার অ্যাকাউন্ট এখন যেরকম আছে সেরকমই আপনাদের আসবে। আপনাদের এটা করা দরকার নেই, আমি এখন যেটা করতেছি। এখন আমি আমার ইনস্টাগ্রামের ভিতরে যাচ্ছি। এতক্ষণ আমি যেভাবে দেখাইলাম এভাবে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমার আগে একটা ক্রিয়েট করাতে এর জন্য সাসপেন্ড করে দিচ্ছি, ওইটা সমস্যা নেই। এখন আমি আমার মেইন অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করলে আপনাদের এরকম আসবে। আপনাদের ওই আই এগ্রিতে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটা আমি এখন দেখাবো, যে এরকম আসবে আপনাদের তো সেরকম আসবে। আপনারা তারপর সেট আপ কিভাবে করবেন আমি সেটা প্রসেসিং দেখাবো।
আমরা ওয়েট করতেছি। একটু ওয়েট করবো। লোডিং নিবে। আমি আমার এখানে আমি আমার ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি। আপনারা অ্যাকাউন্ট করার সময় যেগুলো দিয়েছেন ওগুলো দিয়ে নেবেন, ঠিক আছে? দিয়ে এখানে দিয়ে দিলাম এইটা। এটা লগ ইন করে দিচ্ছি। আচ্ছা, এটা আমি নোট নোট দিয়ে দিলাম। আচ্ছা, আমাকে এখন আমার অ্যাকাউন্টে নিয়ে আসে। আপনাদের এরকম আসবে। এগুলো আমরা স্কিপ দিয়ে দিই। এগুলো আমরা স্কিপ দিয়ে দিব। তারপর আমরা কন্টিনিউ দিয়ে দিব। এটা ওপেন সেটিং থেকে এনেবল করে দিচ্ছি। ওকে, আমাদের এটা এনেবল হয়ে যাবে। এখানে যেগুলো দিতে বলবে আমরা অ্যালাউ করে দিব। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট এরকম আসবে না, এগুলো কিছু দেখতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট আমি এই টাইপেরই আসবে, কিন্তু আমার আমার যে উপরে অপশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে পারবেন না। আচ্ছা, আপনি কোথায় যাবেন? অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এই অপশনে যাবেন। এই অপশনে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, এডিট প্রোফাইল। এখানে ক্লিক করবেন। তারপর নোট নাও দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে প্রথমে দেখতে পারবেন আপনার লোগো, মানে আপনি যে আপনার আইডিতে লোগো দিবেন সেটা দেওয়ার অপশন দেখতে পারবেন। এটা দেওয়ার জন্য এখানে এডিট পিকচার অর অ্যাভাটার এখানে ক্লিক করবেন। তারপর নিউ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন, ওকে দিয়ে দিবেন। ধরে আমি এটা দিব, আমি এইটা দিব, নেক্সট দিয়ে দিব, ওকে দিয়ে দিব, তারপর আবার নেক্সট দিয়ে দিব। আচ্ছা, আমাদের প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে? তারপর নিচে আছে নেম, এখান থেকে আপনি আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। এটা আমরা চেঞ্জ করবো না, পরে ইউজার নেম এটাও চেঞ্জ করতে পারবেন। এরপর আছে প্রোনাউন্স, এটা দেওয়ার প্রয়োজন নাই। এরপর আছে বায়ো। আচ্ছা, আমরা এখন দেখবো এআই ব্যবহার করে বায়ো কিভাবে লিখতে হয় ইনস্টাগ্রামের জন্য। আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, তারপর লিখবো আরএফ। আমি একটা লিংক দিয়ে দিব। আচ্ছা, দুঃখিত, আমার এটা অফ করে নিচ্ছি। আরএফ আইজি
বা ইনস্টাগ্রাম আমি লিখি বায়ো জেনারেটর, বায়ো জেনারেটর। এরকম আসবে, আসার পরে এই যে প্রথমে যে ওয়েবসাইটে দেখতে পারতেছি আমরা এটার উপরে ক্লিক করব। আচ্ছা দুঃখিত, আমার কল আসতেছে, আমি দিচ্ছি, দুঃখিত। আচ্ছা, তারপর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। ঠিক আছে, আপনার বায়োটা আপনি যে রিলেটেড লিখবেন সেটার নাম লিখবেন। ধরেন আমি লিখবো ডিজিটাল মার্কেটিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং। তারপর নিচে বায়োটা কি ধরনের হবে, ফর্মাল নাকি একটু প্রফেশনাল, আমি এটা প্রফেশনাল দিয়ে দিব। তারপর জেনারেট বায়োতে আমরা ক্লিক করে দিব। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার পর আমরা দেখবো বায়োটা জেনারেট হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা আমাদের জেনারেট হচ্ছে একটু, দেখবো আমরা এখন বায়োটা জেনারেট হয়ে গেছে। আচ্ছা দেখতেছি আমাদের অনেকগুলো বায়ো আসছে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে। আমার কাছে এটা একটু ভালো লাগতেছে, 2 নাম্বারটা, আমি এটা কপি করে নিব। কপি করে নিয়ে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বায়োর এখানে বসাই দিতেছি। এটা আমি বসাই দিতেছি। আচ্ছা আমার বায়ো জেনারেট করা শেষ। এরপর আছে অ্যাড লিঙ্ক। এই অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, ধরেন আপনার যদি ফেসবুক পেজ থাকে সেটা অ্যাড করতে পারেন, বা ফেসবুক আইডি থাকে সেটা অ্যাড করতে পারবেন। অ্যাড এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করে ইউআরএল এখানে আপনার পেজের লিঙ্কটা এনে পেস্ট করবেন। টাইটেল আপনার ওটা কি নিয়ে ফেসবুক দিব, দেখানোর জন্য এটা দিয়ে দিলাম। ইনভ্যালিড দেখাচ্ছে, আপনি লিঙ্কটা দিয়ে উপরে টিকে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা এটাও শিখে ফেললাম। জেন্ডার, জেন্ডারে আপনি জেন্ডারটা দিয়ে দিবেন। আপনি যদি ফিমেল হন ফিমেল দিয়ে দিবেন, মেল হলে মেল দিয়ে দিবেন, এটাও দিয়ে দিবেন। আচ্ছা, আমরা শিখে গেলাম কিভাবে আমরা এগুলো দিব। ঠিক আছে, আমরা এগুলো দিয়ে নেব। আমি যেভাবে দেখাইলাম এগুলো আপনারা দিয়ে দিবেন, যতটুকু আপনাদের প্রয়োজন সুন্দরভাবে সেট আপ করে দিবেন। আচ্ছা, ওকে, আরেকটা বিষয় আমি বলি। আপনাদের আপনারা যখন করবেন, ঠিক আছে, করার পর আপনাদের এরকম অপশন আসবে না, কিছু কিছু মানে মিসিং থাকবে। তার জন্য করবেন কি, এই যে আমার এখানে যে দেখতেছেন না পার্সোনাল ইনফরমেশন সেটিং, এর উপর একটা লেখা দেখতে পারবেন, সুইচ প্রফেশনাল মোড নামে একটা লেখা দেখতে পারবেন। ওটার উপরে আপনারা ক্লিক করবেন, তাহলে আমার যে অপশন গুলো আসতেছে এরকম এক্সট্রা অপশন গুলো আসবে। তাছাড়া আপনাদের এই পর্যন্ত আসতে পারে অপশন গুলো, যে এই পর্যন্ত আমি দেখাচ্ছি, এই পর্যন্ত অপশন গুলো আসবে আপনাদের, যে এই পর্যন্ত আপনারা দেখতে পারবেন। ওটার উপরে ক্লিক করলে আপনারা প্রফেশনাল মোডে সুইচ হয়ে যাবেন। ওকে, এখন আমরা দেখব কিভাবে ইনস্টাগ্রামে পোস্ট করতে হয়। ঠিক আছে, ইনস্টাগ্রামটা কিন্তু ফুললি ট্যাগের উপর নির্ভরশীল। আমরা ইনস্টাগ্রামে ট্যাগ ব্যবহার করে কিভাবে পোস্ট করবো সেটা আমরা দেখবো, এবং ট্যাগ কিভাবে জেনারেট করবো সেটাও আমরা দেখবো। সেটা দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই। আমরা দেখছি এখানে কিছু অপশন আছে, নোট।
আমরা যেরকম মেসেঞ্জারে নোট দিতে পারি না, একটা লেখা লিখি আমরা দেখতে পাই কি লিখছে, এরকম এখানেও সেরকম নোট দেওয়া যায়, নোটে ক্লিক করে আমরা দিতে পারবো। আচ্ছা, এরপর আছে শেয়ার প্রোফাইল। আমরা অনেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা শেয়ার করতে চাই, শেয়ার প্রোফাইলে ক্লিক করে আপনি শেয়ার করতে পারবেন। কপি লিঙ্কে ক্লিক করে কপি করে যে কাউকে দিতে পারবেন আপনার ইনস্টাগ্রাম আইডিটা। ওকে, আমরা এখন পোস্ট করা দেখব, কিভাবে পোস্ট করতে হয়। পোস্ট করার জন্য এই যে এখানে নিচে আমরা একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, নিচের দিকে এই প্লাস আইকনে আমরা ক্লিক করে দিব। ঠিক আছে, ক্লিক করার পরে আচ্ছা আপনাদের এরকম আসতে পারে, আপনি যেটা পোস্ট করতে চাচ্ছেন, ধরেন আমি এইটা পোস্ট করব, এটার উপর ক্লিক করে আমি নেক্সট দিয়ে দিব। দেওয়ার পরে আপনাকে, আপনার যদি কোনো গান টান দিতে চান এখান থেকে দিতে পারবেন, আমি দিব না, নেক্সট দিয়ে দিব। আচ্ছা, আমরা ওকে দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা ট্যাগ অ্যাড করব। এখন আপনি তো চিন্তায় পড়ে গেলেন আমি কি ট্যাগ দিব, আমি তো ট্যাগ সম্পর্কে কিছু জানি না, আমি কি দিব। আচ্ছা, সেটাও আমরা এআই ব্যবহার করে ট্যাগ গুলো জেনারেট করব। ট্যাগ জেনারেট করার জন্য আমরা যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে এরকম দেখতে পারবেন, এখানে লিখবেন আইজি হ্যাশট্যাগ জেনারেটর, এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে একবার প্রথমে একটা ওয়েবসাইট আসবে, আপনারা এটা ব্যবহার করতে পারেন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু লোডিং নিবে, একটু ওয়েট করবেন। আমাদের লোডিং নিয়ে নিয়েছে। ওকে, এরপর আমরা একটু নিচের দিকে আসবো, আসার পরে আমরা এখানে ক্লিক করবো, এই যে লেখার অপশনে এখানে আমি কি লিখবো, ডিজিটাল মার্কেটিং, এটা লিখে জেনারেট ট্যাগ আছে যেখানে, এটাই ক্লিক করে দিলে আমাদের ট্যাগটা জেনারেট হবে। আমরা একটু ওয়েট করব, এখানে আমাদের অনেকগুলো ট্যাগ দিবে। আচ্ছা, আমরা দেখতেছি অনেকগুলো ট্যাগ দিছে আমাদের। আপনারা এখান থেকে ট্যাগ গুলো কপি করে নেবেন। এখন কতগুলো ট্যাগ আমাদের দিয়ে দিছে, এখানে আমি ট্যাগ সিলেক্ট করতে পারছি, ট্যাগের উপর চাপ দিয়ে ধরলেই আমার এরকম সিলেক্টের অপশন আসতেছে, আমি সিলেক্ট করে নিচ্ছি কয়েকটা, আপনার ইচ্ছা করলে যে কয়টা ইচ্ছা সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করার পরে নিচে 7 লেখা আসতেছে, 7 এর উপরে ক্লিক করবেন, পরে কপিতে ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। তারপর আপনি ইনস্টাগ্রামে যেখানে পোস্ট করতেছেন সেখানে চলে যাবেন, যাওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন, সেইটা নিচের এটা কেটে দিবেন, এটা দরকার নাই, খেয়াল রাখবেন। তারপর উপরে আপনার টাইটেলটাও লিখে দিতে পারেন, আপনি যে রিলেটেড করতেছেন টাইটেল লিখে দিবেন। আমি লিখে দিলাম মোবাইল ফ্রিল্যান্সিং, আমি এটা লিখে দিলাম। দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিব। পরে দেওয়ার পরে আমরা আরো কিছু অপশন দেখতে পারবো, অ্যাড লোকেশন। অ্যাড লোকেশনে ক্লিক করে আপনি পোস্টটা যে জায়গা থেকে করছেন সেটার লোকেশন অ্যাড করতে পারেন, অথবা আপনি ধরেন যে ঘুরতে গেছেন সেটার পোস্ট করতেছেন, আপনি এখান থেকে লোকেশন অ্যাড করতে পারবেন। তারপর আরেকটা অপশন আছে দেখেন, ট্যাগ পিপল, এখান থেকে আপনি ফেসবুকে যেরকম যে কাউকে ট্যাগ করতে পারেন এখানেও সেরকম ট্যাগ করতে পারবেন। এই ট্যাগ পিপলে ক্লিক করে ট্যাগ করতে পারবেন। অ্যাড মিউজিক, এখানে ক্লিক করে আপনি ফেসবুকে যেরকম আমরা পোস্ট করার সময় মিউজিক অ্যাড করতে পারি না, বিভিন্ন গান অ্যাড করতে পারি, এখান থেকে আমরা গান অ্যাড করতে পারবো।
ওকে, তারপর সে লেবেল অ্যাজ মেড উইথ এআই, আমরা যদি কোনো কন্টেন্ট এআই থেকে মেড মানে তৈরি করে থাকি এটা অন করে দিব। আমরা অনেক সময় এআই জেনারেটেড ইমেজ পোস্ট করব, তখন আমরা এটা অন করে দিব। অডিয়েন্স, আমরা এখান থেকে অডিয়েন্স কাদেরকে দেখাতে চাচ্ছি সেটাও সিলেক্ট করতে পারবো। আমি একটু দেখাই, মানে আপনি কাদেরকে দেখাবেন, সবাইকে দেখাবেন নাকি কিছু কিছু ফ্রেন্ডদের অ্যাড করে দিবেন, মানে ওদেরকে দেখাবেন, এরকমও করতে পারবেন। এই যে ক্লোজ ফ্রেন্ড, এটাও করতে পারবেন। আচ্ছা, এগুলোই আমাদের দরকার, এগুলো আমাদের প্রয়োজন নাই। আর একটা খুব জরুরি, সেটা হলো আমরা সাথে সাথে ফেসবুকেও শেয়ার করতে পারবো, শেয়ার টু ফেসবুক। এটা করার জন্য আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিংক থাকতে হবে। শেয়ার টু ফেসবুক এটা এনেবল করে দিলে এখানে সাথে সাথে আমাদের ফেসবুকে পোস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি শেয়ারে ক্লিক করে দিব। শেয়ারে ক্লিক করার পর এটা আমার পোস্ট হয়ে যাবে। আমি কিভাবে দেখবো, যে এখানে গিয়ে, এই যে এখানে গিয়ে আমরা এই যে পোস্ট দেখতে পারবো। ঠিক আছে, আমরা এখানে গিয়ে পোস্ট দেখতে পারবো। ওকে, এরপর আমরা হোমে যাব। আরো কিছু অপশন আছে, আমি সেগুলো দেখাই দিচ্ছি। হোমে যাব, যাওয়ার পরে আমরা যেরকম ফেসবুকে স্টোরি দিই না, এখানেও কিন্তু ইচ্ছা করে আমরা সেরকম স্টোরি দিতে পারবো। এই যে এখানে ক্লিক করে ফেসবুকের মতো আমরা স্টোরি দিতে পারবো। ধরেন আমি এইটাই দিব। এটার উপর ক্লিক করে আমি স্টোরি দিতে পারবো। নিচে ক্লিক করে শেয়ারে ক্লিক করে আমি স্টোরি দিতে পারবো। ডান, আমি স্টোরি দিয়ে দিলাম। ওকে, আমরা এভাবে স্টোরি দিয়ে দিব। আচ্ছা, আমি নিচের অপশনগুলোর কাজে বলে দিতেছি। এটা হলো হোম, এখান থেকে আপনি মানে ইনস্টাগ্রামের যে হোমের যে ডিটেলস গুলো আছে, অপশন গুলো আছে, আপনি দেখতে পারবেন। এরপর আছে সার্চ, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন, যে কাউকে ইচ্ছা সার্চ করতে পারবেন। এটা তো আমরা দেখলাম, এখান থেকে আমরা পোস্ট করতে পারবো, ঠিক না? এটা তো আমরা দেখলাম। এখান থেকে আমরা রিলস ভিডিও দেখতে পারবো, ইনস্টাগ্রামে রিলস দেখা যায়, আমরা এখান থেকে দেখতে পারবো। আর এটা তো আমাদের প্রোফাইল সেটিং, এখানে গেলে আমরা প্রোফাইলের সেটিং গুলো দেখতে পারবো। আচ্ছা, উপরে একটা অপশন আছে, এই দেখেন, আমি এটাও দেখাই দিচ্ছি। এই যে এটা, ইনস্টাগ্রামে কেউ যদি আমাকে মেসেজ করে থাকে আমি এখান থেকে সেটা দেখতে পারবো। এই যে এই অপশন থেকে আমি মার্ক করে দিলাম এখান থেকে। ওকে, আমরা এটাও শিখে গেলাম। আচ্ছা, আমরা ইনস্টাগ্রামে যে কেউ কিছু ফলো করতে পারি। তো আপনারা ফলো করবেন ইনস্টাগ্রামে। আমরা তো দেখলাম কিভাবে আমরা স্টোরি পাবলিশ করব, তারপর আমরা কিভাবে আমরা যে কাউকে সার্চ করতে পারি, আমাদের আমরা ফলো করতে পারি, আমাদের অনেক ফ্রেন্ড থাকতে পারে, তারা বললো আমার ইনস্টাগ্রাম, তুমি আমাকে ফলো করো, এখানে আর ইউজার নেমটা লিখে আপনি ফলো করতে পারবেন। তারপর আপনার এই যে কানেক্ট কন্টাক্ট, এটাও আসতে পারে আপনাদের। এটা আসলে এখানে এটার মানে হইলো আপনার যে ফোনে যে কন্টাক্ট নাম্বার গুলো আছে সেগুলো কারো খোলা থাকে, এটা করলে তাদেরকে আপনাকে সাজেস্ট করবে। আচ্ছা, আমি এখানে সার্চ করতেছি, ধরেন আমি এমডি সামিন নামে দেখি কেউ আছে নাকি আর কেউ। এখানে এমডি সামিন নামে অনেক আছে, ধরেন আমি একেই ফলো করব, এর আইডির উপর ক্লিক করব, এই যে ফলো, এখানে ক্লিক করব, ফলো হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা ফলো করতে পারি। তারপর হোমে গেলে দেখতে পারবো আমি কাদেরকে ফলো করছি। আমি 4 জনকে ফলো করছি, আমাকে 4 জন ফলো করেছে। তারপর আমি একটা পোস্ট করছি, সেটাও দেখতে পারবো। এভাবে আমরা প্রপার ভাবে সঠিক নিয়মে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারি এবং এভাবে পোস্ট করতে পারি। আরো যে সেটিং গুলো আমরা সেগুলো দেখে নিলাম, আমরা কিভাবে ইনস্টাগ্রাম সঠিক নিয়মে ব্যবহার করব, কি কি অপশন গুলো রয়েছে
সেগুলো আমরা কিভাবে ব্যবহার করব, কোন অপশনের কি কাজ, আমরা সেগুলো দেখে নিলাম। ওকে, আশা করি সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছেন এবং বুঝতে পারছেন সবকিছু। সবাইকে ধন্যবাদ। কি অবস্থা, ক্লাস শেষ আছে না সামির? জি স্যার, ওকে, ধন্যবাদ। তাহলে একটু সাপোর্ট